প্রথম শুরু করব। আগের দিন তো অ্যালকোহল ফেনলের বিভিন্ন ধরনের প্রস্তুতি যা যা হয় পড়িয়েছি, তো আজকে শুরু করব আমরা অ্যালকোহল এবং ফেনলের ফিজিক্যাল প্রপার্টিস বা কিছু ভৌত ধর্ম। অন্যান্য চ্যাপ্টারে কিন্তু আমি ভৌত ধর্মটা বেশি আলোচনা করি না, কিন্তু এখানে অ্যালকোহল আর ফেনলের কিছু ভৌত ধর্ম রয়েছে যেগুলো কিন্তু পরীক্ষায় বেশ ইম্পর্টেন্ট এবং কোয়েশ্চেন হিসেবে আসে বলেই আমি কিন্তু একটু আলোচনা করছি। তো প্রথম যেটা ভৌত ধর্ম সেটা তো মোটামুটি প্রত্যেকেই জানে, বর্ণ এবং গন্ধ। অ্যালকোহলের কোনো বর্ণ নেই, কিন্তু একটা বিশেষ বা স্পেশাল কিন্তু গন্ধ রয়েছে, এটা মনে রাখতে হবে, তেমন কোনো ইম্পর্ট্যান্ট কথা নয়। আর একটা কথা হচ্ছে সমস্ত অ্যালকোহলই কিন্তু দাহ্য, মানে খুব সহজে আগুন ধরে যায়। ল্যাবে কাজ করতে গিয়েই তোরা দেখেছিস যে অ্যালকোহল নিয়ে কিন্তু হট করে গরম করলে অ্যালকোহলটা টেস্ট টিউবের মধ্যে দাউ করে আগুন জ্বলে যায়, তার মানে কিন্তু কিছু ভয়ের নয়, ওটা দাহ্য বলে অ্যালকোহলটা শেষ হয়ে গেলেই কিন্তু আগুনটা নিভে যায়। ঠিক আছে, এই গেল এর অবস্থা, বর্ণ এবং গন্ধ। যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সলিউবিলিটি বা দ্রাব্যতা। এইটা নিয়েই অনেক ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আসে, যে কারণে আমি একটু ভৌত ধর্মটা বলছি। সেটা হচ্ছে অপেক্ষাকৃত যেগুলো কম আণবিক বা লোয়ার মলিকিউলার ওয়েট যাদের, বা কম আণবিক গুরুত্ব, তাদের যা সলিউবিলিটি তার চেয়ে সেটা কিন্তু মানে অনেক বেশি হয় দ্যান হায়ার, মানে এদের সলিউবিলিটিটা বেশি হয় দ্যান, এটা মনে রাখতে হবে, যেন হায়ার মলিকিউলার ওয়েট কম্পাউন্ড যাদের। লোয়ার মলিকিউলার ওয়েট অ্যালকোহলের দ্রাব্যতা বা সলিউবিলিটি কিন্তু বেশি হয় দেন হায়ার মলিকিউলার ওয়েট অ্যালকোহল। এবারে কোয়েশ্চেন হচ্ছে যে কেন, কি কারণ। তো ফার্স্ট আমরা বলি যে সলিউবল কেন হয় অ্যালকোহল। একটা খুব সহজ জেনারেল ফর্মুলা নিয়েই যদি দেখি, অ্যালকোহলে কি ফাংশনাল গ্রুপ আছে না ওএইচ, এই ফাংশনাল গ্রুপ আছে, এখানে ডেল্টা মাইনাস অ্যান্ড ডেল্টা প্লাস। তো সে তাহলে এটা কি পোলার বা ধ্রুবীয় পার্ট, এটায় হাইড্রোজেন আছে, সহজেই জলের সাথে কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারে বা এইচ বন্ডিং করতে পারে। এই হাইড্রোজেন বন্ডিংয়ের জন্যেই কিন্তু অ্যালকোহলগুলো জলে দ্রাব্য হয়, এটা মেনলি এর দ্রাব্যতার কারণ। এবারে যদি এটা তো দ্রাব্যতার কারণ গেল, যদি বলে যে লোয়ার মলিকিউলার ওয়েট বা কম আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকোহলের কেন দ্রাব্যতা বেশি হয় দেন হায়ার, তখন দুটো উদাহরণ দিয়ে আমি দেখাই। একটা ধরা গেল দিল যে ইথানল CH3CH2OH, এটা দিল। আর একটা বেশ বড় একটা কোনো অ্যালকোহল যদি দেয়া যায়, ধরা গেল এটার নাম কি হতে পারে, 1-ডেকানল। 8-10টা আছে, ডেক মানে 10টা, এখানে দুটো, এখানে একটা কার্বন আর 8টা, এটা হচ্ছে 1-ডেকানল। আর এটা নিয়েছি আমি ইথানল। এই দুটো দ্রাব্যতা যদি আমাকে কম্পেয়ার করতে বলে, 1-ডেকানল এবং 1-ইথানল, তাহলে দেখা যাচ্ছে যে এর OH রয়েছে, এরও OH রয়েছে। এবারে আমাদের মনে রাখতে হবে এই OH পোর্শনটা হচ্ছে পোলার পোর্শন বা ধ্রুবীয় পোর্শন, এবং জল আকর্ষী বা হাইড্রোফিলিক মানে জলকে পছন্দ করে, সেটা এখানেও তাই রয়েছে, পোলার এবং এই হাইড্রোফিলিক একটা পোর্শন রয়েছে, হাইড্রোফিলিক। আর যেটা হাইড্রোকার্বন চেন রয়েছে, দুটোতেই রয়েছে, সেই হাইড্রোকার্বন চেনটায় কিন্তু কোনো পোলারিটি থাকে না বা অধ্রুবীয় হয়, সেটা নন পোলার হয় এবং জল পছন্দ করে না বলে ওটা হচ্ছে হাইড্রোফোবিক। এখানেও সেটা রয়েছে, নন পোলার হাইড্রোফোবিক হাইড্রোকার্বন পার্ট। এবারে কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে দেখা যাচ্ছে যে এইখানে মানে যেটা কম আণবিক গুরুত্ব বিশিষ্ট, সেখানে এই পোলার হাইড্রোফিলিক পার্টটাই কিন্তু বেশি প্রাধান্য পাচ্ছে দেন নন পোলার হাইড্রোফোবিক পার্ট, সেই জন্য এটা জলে খুব বেশি দ্রাব্য হয়। আর এইখানে দেখা যাচ্ছে কোনটা সবচেয়ে বড়, এই দুটো পার্টের মধ্যে অবশ্যই নন পোলার হাইড্রোফোবিক পার্টটা বড়, তাহলে এর প্রাধান্যটা পোলার পার্টের থেকে বেশি হচ্ছে, ফলে এর দ্রাব্যতাটা কমে যাচ্ছে। সুতরাং এই গেল এই দুজনের দ্রাব্যতার ডিফারেন্স, মানে এর দ্রাব্যতা বেশি দেন 1-ডেকানল। এটা বোঝা গেল, এটা হচ্ছে সলিউবিলিটি। এটার থেকে কিন্তু অনেকগুলো এই ধরনের কোয়েশ্চেন আসে, মানে সলিউবিলিটি এটা 1 নম্বর দিলাম আমি, লোয়ার আর হায়ার আণবিক গুরুত্ব বা মলিকিউলার ওয়েট দিয়ে তাদের কীরকম দ্রাব্যতা হয়। এবারে আর একটা হচ্ছে 2 নম্বর, যে আইসোটোপিক অ্যালকোহল নিলাম, মানে
আইসোটোপ মানে তো সবাই জানে, শুধু গঠনেরই আমি এরকম একটা পার্থক্য নিলাম। তো ধরা গেল এন বিউটানল মানে CH3CH2CH2 CH2OH, এটা হচ্ছে এন বিউটানল। এটা নেওয়া হলো। আরেকটা নেওয়া হলো আইসোবিউটাইল অ্যালকোহল মানে CH2OH CH3CH3, দিস ইজ আইসোবিউটাইল অ্যালকোহল। আর একটা যদি নেওয়া হলো সেক বিউটাইল মানে CH3CH2CHOH CH3, দিস ইজ সেক বিউটাইল অ্যালকোহল। এতগুলো নেওয়া হলো অ্যালকোহল, 3 ধরনের। এবার যদি আমি একটু ডিগ্রিগুলো দেখে নিই, এটা আলফা কার্বন একটা জোড়া আছে, সো দিস ইজ 1 ডিগ্রি। আলফা কার্বনের সাথে কটা বিটা কার্বন আছে না, বিটা কার্বন, এটাও 1 ডিগ্রি। কিন্তু এইটা দেখা যাচ্ছে দিস ইজ দ্য আলফা কার্বন, তার সাথে দুটো বিটা কার্বন আছে, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। মানে আমি দুটো 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম আর একটা 2 ডিগ্রি অ্যালকোহল নিলাম। এবার এই তিনজনের যদি দ্রাব্যতাটা কম্পেয়ার করতে দেয় বা সলিউবিলিটি, তাহলে আমরা কি করে বুঝবো? এটা মনে রাখতে হবে যে সাইড শাখার সংখ্যা যদি বৃদ্ধি পায়, দ্রাব্যতা কিন্তু বৃদ্ধি পায়। মানে এখানে সাইড চেন মানে কি, এইটা হচ্ছে সাইড চেন, এখানে এর ক্ষেত্রে এইটা হচ্ছে সাইড চেন, এটা হচ্ছে সাইড চেন, এই দুটো। তাহলে কার ক্ষেত্রে সাইড চেন সবচেয়ে বেশি? এখানে দেখা যাচ্ছে এই আলফা কার্বনের দুদিকে দুটো সাইড চেন দেখা যাচ্ছে, তাহলে এর দ্রাব্যতাটা কিন্তু সবচেয়ে বেশি হবে। কারণ যত পার্শ্ব শাখার সংখ্যা বৃদ্ধি পায়, ততই কিন্তু হাইড্রোকার্বন বা হাইড্রোফোবিক হাইড্রোকার্বন পাটের পৃষ্ঠতলের পরিমাণের প্রাধান্যটাও আস্তে আস্তে কমে যাচ্ছে, ফলে এটা দ্রাব্যতাটা বেড়ে যাচ্ছে। এই দুটো 1 ডিগ্রি হলেও দেখা যাচ্ছে এর ব্রাঞ্চিং বা পার্শ্ব শাখা সাইড চেন অনেক বেশি দেন এন বিউটানল, সেই জন্য আইসোবিউটাইল অ্যালকোহলের দ্রাব্যতা কিন্তু এন বিউটানের থেকে বেশি। এই কোয়েশ্চেনগুলো কিন্তু আসে খুব ছোট ছোট অ্যান্সার, কিন্তু জাস্ট গুছিয়ে লিখতে হবে যে যখনই আমাদের সাইড চেন বেড়ে যাচ্ছে, তখন এদের সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের পরিমাণের প্রাধান্য কিন্তু অনেক হ্রাস পেয়ে যাচ্ছে, সেই জন্যই দ্রাব্যতাটা বেড়ে যাচ্ছে। এই গেল। এবার নেক্সট আর একটা দ্রাব্যতার যদি কোয়েশ্চেন আছে যে যদি ওইচের সংখ্যা বেড়ে যায়, মানে নিলাম আমি একটা গ্লিসারল আর একটা যদি এটা গ্লিসারল আর দিল ইথানলের কম্প্যারিজন, তাহলে খুবই সহজ যে ওইচের সংখ্যা বাড়বে যত, ততই তো আমাদের হাইড্রোজেন বন্ডিংও বেশি হবে, সুতরাং দ্রাব্যতাও বেড়ে যাবে। মানে ওইচ বেশি মানে হাইড্রোজেন বন্ডিং বেশি, তাই দ্রাব্যতাও বেশি। এইটা গেল গিয়ে আমাদের দ্রাব্যতা। এরপরে যদি স্ফুটনাঙ্ক আসে বা বয়েলিং পয়েন্ট আসে, সেক্ষেত্রেও কিন্তু সেই যেই অ্যালকোহলের মানে অ্যালকোহলগুলোর জেনারেলি ইথেন বা ইথারের থেকে অ্যালকেন বা ইথারের থেকে কিন্তু একই ভর বা একই আণবিক গুরুত্ব হলেও স্ফুটনাঙ্ক বেশি হয়, কারণ হাইড্রোজেন বন্ডিং বেশি হয়। এই ক্ষেত্রে এই বয়েলিং পয়েন্ট নিয়ে অনেক সময় একটা কোয়েশ্চেন আসে যে ডিগ্রি ধরে যে কোনটার স্ফুটনাঙ্ক বেশি হবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির ক্ষেত্রে। সেই আগের উদাহরণটাই যদি নিই আমি, 1 বিউটানল আইসোবিউটাইল অ্যালকোহল সেক বিউটাইল, এক্ষেত্রে কিন্তু কার ক্ষেত্রে আমাদের বেশি হবে? 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে বেশি হবে দেন 2 ডিগ্রি অ্যালকোহল দেন 3 ডিগ্রি অ্যালকোহল বয়েলিং পয়েন্ট। এবার কেন বেশি হবে সেটা একটা কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে যত আমাদের 3 ডিগ্রি অ্যালকোহলের দিকে যাচ্ছি, তত সাইড চেন বা পার্শ্ব শাখার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার ফলে কী হচ্ছে যে সারফেস এরিয়া বা পৃষ্ঠতল সেটা কমে যাচ্ছে, সেটা কমে গেলে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যাচ্ছে, ফলে আস্তে আস্তে গিয়ে আমাদের বয়েলিং পয়েন্টও কমে যাচ্ছে। তার মানে কয়েকটা কথা মনে রাখতে হবে, সাইড চেন বা পৃষ্ঠ শাখা এই বেড়ে যাওয়া বা ইনক্রিজ করার মানেই হচ্ছে আমাদের সারফেস এরিয়া বা পৃষ্ঠতল সেটা ডিক্রিজ করছে বা কমে যাচ্ছে, ফলে বয়েলিং পয়েন্টও কিন্তু ডিক্রিজ করে যাচ্ছে। এই গেল আমাদের মোটামুটি অ্যালকোহলের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা ভৌত ধর্ম। এগুলো কিন্তু এই ছোট ছোট উদাহরণ দিয়ে কম্প্যারিজনের কোশ্চেনে আসে।